ইঞ্জিনিয়ারের প্রসঙ্গটা উল্লেখ করেছেন। আজকাল সত্যি একেবারে আমাদের রাজন্যবর্গের মুখে শোনা যায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার। তবে মনে রাখবেন দেশটা চলতে হলে হবিবুর রহমান চৌধুরীর মতো সাংবাদিকের দরকার, সমাজসেবীর প্রফেসর সাহেবের, বিশ্বজিৎ ভট্টাচার্যের দরকার, এখানে শিক্ষক রয়েছেন, শিক্ষকের দরকার, সমাজসেবীর দরকার, রাজনীতিবিদের দরকার, ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার, আমাদের ইতিহাসবিদের দরকার, সাহিত্যিকের দরকার। দেশটা শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার করে দিয়ে চলবে না। দেশে ভালো সাহিত্যিক, ভালো ভূগোলবিদ, ভালো ইতিহাসবিদ, ভালো মেন্টাল সায়েন্সের উপরে জ্ঞান রাখা মানুষ থেকে শুরু করে সমাজ বিজ্ঞান, অর্থনীতিবিদ, সব ধরনের মানুষের দরকার এই সমাজে। ভালো শিক্ষকেরও দরকার। শুধু আমরা গদ্দারিতা প্রবাহতে দৌড়ালে চলবে না। জীবনের মূল্যায়ন করতে হবে ভিন্ন ভাবে, ভিন্ন জায়গায়, ভিন্ন ময়দানে। তো আমি বলছিলাম মাঝখানে ছাত্র সময় ভালো ছাত্র, যেদিন তুমি শিক্ষক হবে সেখানেও সফলতার হাজারো স্কোপ রয়েছে। আমাদের দেশে আগে দেওয়া হতো শিক্ষকগণকে রাষ্ট্রপতি পুরস্কার। তিনি আদর্শ শিক্ষক বলে প্রতিষ্ঠিত হয়েছেন সমাজে। শিক্ষক হিসাবে তিনি প্রতিষ্ঠিত, সেটা তার মেডেল, তার প্রাইজ। আর শিক্ষকতা নামক পেশাটা সবচেয়ে নোবেল পেশা। যারা চাকরিজীবী, বিভিন্ন বিভাগে চাকরি করে অবসর নেন, তারা অবশ্য স্বীকার করেন। একজন ব্যাংক কর্মী বা অন্য ভাবেও যারা একেবারে বড় অফিসার র্যাঙ্কের মানুষ হয়ে গেলেন, আইপিএস অফিসার থেকে শুরু করে যে কোনো ভাবেই হোক, ওনারাও যখন রিটায়ার করেন তারা উপলব্ধি করেন যে শিক্ষকতার যে স্বাদ, আমি বলবো কমপক্ষে সমাজ সেবার যে স্বাদ, সেটা ভিন্ন। সমাজ যুগ যুগ ধরে আপনার মূল্যায়ন করবে। একজন অফিসারের খবর দেখতে কেউ বারবার যাবে না, কিন্তু একটা ভালো মানুষ, একজন ভালো শিক্ষক সমাজকে যারা দিত, তাদেরকে মৃত্যুর পরেও মানুষ তাদের খবরটা দেখতে যায় বলে আগে বক্তা বলেছেন যে ডাক্তার চিকিৎসকগণকে আমরা চেম্বারের ভিতরে সীমাবদ্ধ দেখি। সত্যিকারের তারা অনেক সময় বাধ্য হন, কিন্তু আপনার জীবনটা শুধু চেম্বারের ভিতরে থাকলেই হবে না। শুধু যদি রুগী আর অসুস্থদেরকে নিয়ে আপনি ব্যস্ত থাকেন, তাহলে সমাজের আরো কোনো আশা আছে। সমাজের মানুষগুলো, হ্যাঁ আপনার হয়তো ময়দান ভিন্ন, ওনাকে আমি সাপোর্ট করি যে আমাদের এই ডাক্তার ইঞ্জিনিয়ার থেকেও সমাজ সেবায় একটা চেইন থাকতে হবে। অবশ্যই আমরা সবাই সমান নয়। অভিভাবক সাহেব সব দিন এখানে স্কুলে পড়াতে পারবেন না, কিন্তু আমাদের বিভিন্ন বিভাগের মধ্যে একটা যোগসূত্র রক্ষা করা আমাদের দরকার। সমাজ আমাকে পড়িয়েছে কিছু পাওয়ার জন্য, সমাজ আমাকে পড়ায়নি এজন্য যে তুমি ভালো একটা চাকরি পেয়ে নিজে জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবে না। শুধু একমাত্র সেলফ এস্টাবলিশমেন্টের জন্য আমরা পড়ি না, আমাদের প্রতি অনেক দায়বদ্ধতা আছে। যেমন একটা ছাত্র যখন ভালো জীবনের সফলতা পায়, তার অভিভাবক, তার শিক্ষক, সে নিজস্ব এলাকাবাসী গর্ববোধ করে। এলাকাবাসী কেন গর্ববোধ করে? যে আমাদের সামনে একটা ভালো প্রতিভা আসছে, যুগ যুগ ধরে আমরা আমাদের জীবনের, মনের, হৃদয়ের, চিন্তা জগতের অনেক খোরাক তার কাছ থেকে পাবো। যাই হোক, আমি বলছিলাম যে আজকে আমাদের মূল উদ্দেশ্য বক্তৃতা নয়, প্রেরণামূলক কিছু কথা আমরা শেয়ার করছি। আমি অনুরোধ শেষ লগ্নে এসে করবো ছাত্র ছাত্রীদের কাছে, যে সমাজ এবং স্বামী বিবেকানন্দের মতো মানুষকে বড় আকুল আগ্রহে চাইছে। এই সমাজ মহাত্মা গান্ধীর মতো মানুষকে চাইছে। এই সমাজ, আর যার নাম রাখা হলো শেখুল হিন্দ ইমাম মাহমুদ হাসান দেওবন্দি, যিনি 4 বছর মাল্টার জেলে ছিলেন। আর সেই লোকদের নাম দেওয়ার মতো মানুষের বড় অভাব, কিন্তু এই লোকদের বড় প্রয়োজন এখন এই সমাজে, যারা এই দেশের বিভিন্ন জাতি এবং গোষ্ঠীর মধ্যে ঐক্য এবং সংহতি আর সম্প্রীতির বন্ধন তৈরি করে সাম্রাজ্যবাদী ব্রিটিশগণকে তাড়িয়েছিল। সেই মানুষগুলোর বড় দরকার। যিনি তৈরি করেছিলেন রামকৃষ্ণ মিশন, যারা তৈরি করেছিলেন খানকা বা আধ্যাত্মিক প্রশিক্ষণ কেন্দ্র, এই মানুষগুলোর প্রয়োজনীয়তা আজকে বেড়েছে। আজ আমরা ইউটিউব, মোবাইল, বিভিন্ন আমোদ প্রমোদ, বিনোদন নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে আমাদের আত্মার উন্নতি, মানবিক বিচারে আমরা কতটা এগোতে পারলাম, এইসব নিয়ে বাবার সময়টাও যেন নাই।